হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আলু পটলের কোরমা রেসিপি নিয়ে এসেছি। আর আজকে এই আলু পটলের কোরমা একদম নিরামিষভাবে তৈরি করব। কোনো রকম পেঁয়াজ রসুন কিছু ইউজ করব না। যে কোনো নিরামিষ দিনে বা পূজা পার্বণে তৈরি করতে পারেন এই আলু পটলের কোরমা। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো কিভাবে তৈরি করা হয় এই আলু পটলের কোরমা, তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আলু পটলের কোরমা তৈরি করার জন্য আলু এবং পটলগুলোকে আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছি। পটলগুলোকে এভাবে হালকা করে খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আলুগুলোকেও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলু পটলগুলোকে একই সাইজে কেটে নিলে দেখতে কিন্তু ভালো লাগবে, অবশ্যই এইভাবেই কেটে নেবেন। তারপর আলু পটলের কোরমার গ্রেভির জন্য একটা পাউডার মশলার পেস্ট তৈরি করব। একটা বলে নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কারণ ঝালটা কম খায় আমাদের ঘরে। যদি আপনারা ঝালটা বেশি খান তাহলে নর্মাল লাল লঙ্কা গুঁড়োটা ইউজ করতে পারেন, যেটা ঝাল হয়। এখন এই গুঁড়ো মশলার মধ্যে জল দিয়ে ভালো করে গুলে নেব। গুঁড়ো মশলাটা এইভাবে সুন্দর করে গুলে নিলে গ্রেভির সাথে সুন্দরভাবে মিশে যায়। মশলাটা আমি তৈরি করে নিয়েছি। তো চলুন যাই এখন রান্না করার প্রসেসে। এখানে আমি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু পটলগুলো আগে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে, তবেই রেসিপিটি খেতে ভালো লাগবে। দেখুন আলু পটলগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু পটলগুলোকে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, আলু পটলের মধ্যে সুন্দর একটা লালচে কালার এসে গেছে। আলু পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আলু পটলগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। দেখুন তুলে নিয়েছি। এখন সেম কড়াইতে আর একটু পরিমাণ তেল দিয়ে দিব। প্রায় 1 টেবিলস্পুন পরিমাণ তেল দিয়েছি। কোরমাতে একটু তেলটা বেশি লাগে, তবে খেতে ভালো লাগে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে। আর একসাথে এই তেলের মধ্যে গোটা গরম মশলাও দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম 1 ইঞ্চির মতো দালচিনি, তারপর দিয়ে দিলাম 3-4টে লং, আর দিয়ে দিলাম 4টে ছোট এলাচ, আর ফোড়নে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। এখন ভালো করে গোটা গরম মশলা আর জিরেটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিলস্পুন পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা থেতো করে। এখানে আদা আর কাঁচা লঙ্কাটা আমি থেতো করে দিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। আদা আর কাঁচা লঙ্কাটাকেও একটু সময় ভেজে নেব 10 থেকে 15 সেকেন্ড ধরে। দেখুন আদা কাঁচা লঙ্কাটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো, এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে। এখানে আমি টমেটো টুকরো করে কেটে দিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ নুন, যাতে টমেটোটা খুবই তাড়াতাড়ি গলে যায়। আর টমেটোটা কিন্তু অবশ্যই ভালো করে গলিয়ে নেবেন। আমি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য কুক করে নেব। সো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন টমেটোগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। টমেটো কুক হতে কিন্তু বেশি সময় লাগে না, প্রায় 2 মিনিটে সুন্দর দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব গুলে রাখা গুঁড়ো মশলাগুলো। সো দেখুন বন্ধুরা, গুলে রাখা মশলাটা আমি অ্যাড করে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ না মশলাটা কুক হয়ে তেলটা একদম আলাদা হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি মশলাটাকে কষাতে হবে। এই মশলাটা যতটা ভালো করে কষাবেন, কোরমাটা কিন্তু ততটাই খেতে ভালো হবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট সময় মশলাটাকে কুক করব। আর মাঝখানে একবার অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে দেবেন মশলাটাকে, যাতে লেগে না যায়। এখানে মশলাটা কষাতে কষাতে একটা পেস্ট তৈরি করব। এখানে মিক্সিং জারে 10-12টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম জল সহ। আর দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিলস্পুন পরিমাণের মতো দই, নরমাল দই। দইটা কিন্তু বেশি টক দই ইউজ করবেন না, নরমাল দইটা ইউজ করবেন। ঢাকনা লাগিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, কাজু আর দইয়ের পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এই কাজু আর দইয়ের পেস্টটি কিন্তু
আলু পটলের কোরমার গ্রেভির টেস্টটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে। অবশ্যই ইউজ করবেন। যদি দই না থাকে শুধু কাজুটা কিন্তু অবশ্যই পেস্ট করে দিবেন। তো চলুন বন্ধুরা এখন দেখে নিচ্ছি মশলাটাকে। সো দেখুন বন্ধুরা মশলার কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর মশলার থেকে তেলটাও কিন্তু একদমই বেরিয়ে এসে গেছে। আমার মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে। মাঝে কিন্তু আমি দু একবার নেড়ে চেড়ে দিয়েছি মশলাটাকে। এখন আমি এর মধ্যে অ্যাড করব পেস্ট করে রাখা কাজু এবং দইটাকে। মিক্সিং জারে অনেকটাই দেখুন লেগে আছে, এটাকে ভালো করে ধুয়ে আর একটু জল দিয়ে দিব। কাজু আর দইয়ের পেস্টটাকে দিয়ে এইভাবে অনাব্রত নাড়তে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে রাখবেন, লোতে রেখে তারপর এইভাবে অনাব্রত নাড়বেন। যেহেতু এখানে দই আছে, দইটা কিন্তু কেটে যাওয়ার চান্স থাকে। আর এখানে কাজু বাদামের পেস্টও আছে, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তাই মশলাটাকে লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট সময় আবার কুক করে নেব। সো বন্ধুরা 1.5 মিনিট সময় হয়ে গেছে। 1.5 মিনিট সময় ধরে ভালো করে মশলাটাকে কুক করে নিয়েছি অনাব্রত নেড়ে চেড়ে। এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু পটলগুলো। সো বন্ধুরা আলু পটল দিয়ে দিয়েছি। এখন আলু পটলগুলোকেও মশলার সাথে ভালো করে 2 থেকে 3 মিনিট সময় কষিয়ে নেব। সো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি আলু পটলটাকেও মশলার সাথে। এখন এর মধ্যে অ্যাড করব জল। অবশ্যই গ্রেভিতে গরম জল ইউজ করবেন। গরম জলে গ্রেভির কালার এবং টেস্ট খুব ভালো আসে এবং রান্নাটাও খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ ভালো করে কুক করতে হবে। যেহেতু আলু পটলগুলো সেদ্ধ করা হয়নি আগের থেকে, তাই জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে ভালো করে কুক করে নিতে হবে যাতে আলু পটলগুলো সেদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা একটু বুঝে দেবেন, আগেও নুনটা দেওয়া হয়েছে। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দিব। তারপর গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট সময় ভালো করে কুক করব, যাতে করে আলু পটলগুলো সুন্দর কুক হয়ে যায় আর গ্রেভিটাও সুন্দর ঠিক হয়ে যায়। ফিরে আসি 5 মিনিট পর। সো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি। দেখুন একদম পারফেক্টলি গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে। গ্রেভিটা আমি আর শুকাবো না, এরকমই রাখবো, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। আর এদিকে দেখুন আলুগুলো সুন্দর গলে গেছে। সো বন্ধুরা পটলের কোরমাটা আমার কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে 90%। এখন এর মধ্যে অ্যাড করব একটু পরিমাণ মিষ্টি। যেহেতু এখানে দই টমেটো ইউজ করা হয়েছে, একটু টক ভাব থাকতে পারে, সেটাকে ব্যালেন্স করার জন্য 1/2 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম। যদি আপনারা মিষ্টি দেওয়াটা অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে খেতে ভালো হয়, অবশ্যই একবার দিয়ে দেখতে পারেন। তারপর লাস্ট এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ঘি। আর যেহেতু গরম মশলা আগে ইউজ করা হয়েছে, তাহলে আর পরে আর দেওয়ার প্রয়োজন নেই গরম মশলাটা। ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আবার আলু পটলের কোরমা। এখন এই আলু পটলের কোরমাটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর 10 মিনিট পর সার্ভ করে নেব। সো বন্ধুরা 10 মিনিট পর আমি আলু পটলের কোরমাটাকে সার্ভ করে নিচ্ছি একটা আলাদা পাত্রে। এই আলু পটলের কোরমা কিন্তু ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে দুর্দান্ত হয়। অবশ্যই একবার এইভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে। বন্ধুরা আমার আজকের এই আলু পটলের কোরমা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরো এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।